নমস্কার। আমি আজকে আছি মিসেস সাহার সাথে। উনি আজ থেকে ঠিক 4-5 মাস আগে আসেন আমার কাছে এবং এসে ওনার বাঞ্চ অফ প্রবলেম একটা দেন। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, সাথে ওনার ব্যাক পেন ছিল যেটা বহু বছর ধরে সাস্টেন করছিল, থাইরয়েড ছিল, টিএসএইচ ছিল প্রায় মোর দেন 6.5, আর ইউরিক অ্যাসিড ওনার ছিল, সাথে ব্লাড প্রেশার তো ছিল যার ওষুধ উনি নিচ্ছিলেন। আর অ্যাংজাইটির একটা প্রবলেম ছিল, উনি খুব ডিপ্রেসড, ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে উনি প্রচন্ড পরিমাণে ডিপ্রেস বিভিন্ন বিষয় নিয়ে। আর সাথে সাথে ওনার পিসিওডি ছিল, পিরিয়ডিক্যাল একটা সমস্যা ওনার ছিল। সমস্যা বলাটা ভুল অ্যাকচুয়ালি, বহু বছর ওনার পিরিয়ডস ছিল না এবং ম্যানিপোজের একটা প্রবলেম, মানে ম্যানিপোজের সময় আসেনি, বাট ওনার এই প্রবলেমটা ছিল। তো আমরা ওনাকে বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। বলে রাখি, আমরা যেহেতু ওষুধবিহীন ট্রিটমেন্ট করি, সেহেতু আমরা বিভিন্ন রকম যোগ থেরাপি, তারপরে অনেক রকম ওয়েলনেস থেরাপিজ আছে যেগুলো আমরা ওনাকে দিই। তো এগুলো দেওয়ার পর তারপরে উনি ঠিক 6 মাস পরে, মানে 5 থেকে 6 মাস হবে, উনি আজকে আমাদের কাছে এলেন রিপোর্ট নিয়ে। সমস্ত রিপোর্ট আপনারা দেখবেন, আর তারপরে আমরা আপনাদের বলবো যে কেমন লাগলো না লাগলো। আমি ওনাকে অনুরোধ করব, আপনি কেমন আছেন। রিপোর্ট তো ভালো এসেছে। এবারে আগেকার রিপোর্ট গুলো আপনাকে আগে দেখিয়ে দিই। এটা আগের রিপোর্ট। আচ্ছা, আগে কি কি প্রবলেম ছিল আমাকে একটু বলুন। থাইরয়েড ছিল, ইউরিক অ্যাসিড ছিল, রিউমেটিক আর্থারাইটিস ছিল, ব্লাড প্রেশার ছিল। ব্লাড প্রেশারটা যদিও বা আমি মাইল্ড একটা পাওয়ারের ওষুধ খেয়ে যাচ্ছি। আমি যেটা রিপোর্টটা করিয়েছি সেটা হচ্ছে মেনলি ইউরিক অ্যাসিড, ইএসও। হ্যাঁ, ইএসও খুব হাই, কিন্তু এটা রিসেন্ট রিপোর্ট। ভিটামিন ডি একটু বেশি হাই। ফাইন, দেখি আপনার এখন রিপোর্ট এটা কি আজকে আছে? হ্যাঁ, এটা রিসেন্ট। এটা ইউরিক অ্যাসিড 3.4 ঠিক আছে। কমেছে, নরমাল হয়ে গেছে। বাহ, T3.88 ঠিকই তো আছে, 8.4 T4, TSH 4.2, পারফেক্ট, ভেরি গুড, ভালো। তো আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে স্যার। ভালো লাগছে। আচ্ছা, আপনি এখন কতখানি ফ্লেক্সিবল ফিট মনে করেন? অনেক ফ্লেক্সিবল, অনেক অ্যাক্টিভ ফিল করি। আগে তো একদম মানে চূড়ান্ত আনফিটনেসের মানে পিকে চলে গেছিলাম। এখন তো আমার খুব ভালো লাগে এক্সারসাইজ করতে, এখানে আসতে। মানে আপনার কি পছন্দের এক্সারসাইজ করাটা? ডেফিনেটলি। এক্সারসাইজ একদিন না করলে আমার কিরকম লাগে। আমি ওই জন্য কোনোদিন কামাই করার চেষ্টা করি না। হ্যাঁ, এক আধ দিন হয়ে যায়, শরীর খারাপের জন্য হয়ে যায়, মাঝে মাঝে একটু শরীরটা ভালো লাগছে। এখান থেকে আমি অনেক লাভ পেয়েছি স্যার। ম্যাডাম কেমন ভাবে করান প্র্যাকটিস? হ্যাঁ, খুব ভালো, খুব 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 ভালোভাবে। বাহ, যাই হোক, তো এবারে ব্যাপারটা হচ্ছে আপনার রিপোর্ট তো এখন খুব ঠিকঠাক। আপনার যদি মনে হয় আপনি রেগুলার ক্লাস প্র্যাকটিস করবেন তো করতে পারেন, হ্যাঁ স্যার। নো প্রবলেম। তবে একটাই অ্যাডভাইস যে আপনি পুরোটা বন্ধ করবেন না, ঠিক আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের যে বায়োলজিক্যাল সিস্টেম, এটাই তো অ্যাকচুয়ালি ইমিউনিটিটাকে ইয়ে করে। হ্যাঁ, তো এবারে ধরুন আপনি একটা সিস্টেমের থেকে ব্যাপারটাকে স্টেবিলাইজ করলেন, প্রবলেমগুলোকে। এবার ধরুন এই সিস্টেম থেকেই যদি বেরিয়ে যান, তাহলে আবার সেই আবার প্রবলেম হতে পারে। আর ব্লাড প্রেশারের ওষুধ, দেখুন ব্লাড প্রেশারের ওষুধ যদি আপনি খাচ্ছেন অবশ্যই খাবেন, সেটা বন্ধ করবেন না। তবে থাইরয়েডের জন্য যে ধরনের আপনাকে খাওয়া দাওয়া বলা হয়েছিল একটু মেনটেন করবেন। আর 9 তারিখের খাওয়ার দাওয়ারের যে আমাদের ডায়েটের সেশনটা আছে ওইখানে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, ওটা আসবো। খুব ভালো একটা সেশন হবে। আর ব্যাস, এবারে যদি আপনার মনে হয় যে আপনি আপনার যতদিন আছে করে নিন, তারপরে যদি মনে হয় রেগুলার ক্লাস আসবেন আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, যেরকম আছি সেরকমই থাকবো, আপনি থাকতে পারেন। না না স্যার, আমাকে যোগাটা কন্টিনিউ হ্যাঁ, করতে তো বন্ধ করবেন না, এটাই বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আপনারা এই উপকারটা করলেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা সকলেই তো শুনলেন ওনার কথা। ব্যাপারটা হচ্ছে আমরা তো ফ্যামিলি হিস্ট্রি নিতে হয়, একটা কেস হিস্ট্রি আমাদের নিতে হয়।
এবারে সেই অনুযায়ী ওনার আগের কি ডিজিজ ছিল সেগুলো আমাদের দেখতে হয়। ওনার আগেও মোটামুটি কম বেশি ভালোই ডিজিজ ছিল, এবং ওনার ফ্যামিলি সমস্যাগুলো ছিল, ফ্যামিলি হিস্ট্রি আমাদের নিতে হয়। তো আশা করছি আপনারা বুঝলেন যে আমরা শুধু ওষুধ নয়, ওষুধ ছাড়াও আমরা, অর্থাৎ ওষুধের সাইড এফেক্ট ছাড়াও আমরা বিভিন্ন ভাবে চিকিৎসা করতে পারি, যেগুলোর জন্য আমাদের কিন্তু ট্রিটমেন্ট, যেগুলোর জন্য আমাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো হয়। এবং আমি বলে রাখি, থাইরয়েড, হাইপার টেনশন, বা ধরুন এই আর্থারাইটিস এর পেন, বা এই ধরুন এই ধরনের যে সমস্যাগুলো, বা ডায়াবেটিক মানে ব্লাড সুগার যেগুলো, এই ধরনের সমস্যাগুলোর জন্য যে সাপ্লিমেন্ট বা ওষুধ আপনারা নেন, সেটা কিন্তু লং টাইমের জন্য নিয়ে যেতে হয়। এবং সেটা খুব কম হাতে গোনা হয়তো এক দুজন দেখা যাবে যাদের জন্য এই ওষুধটা বা সাপ্লিমেন্টটা বন্ধ করতে হয়। যেমন থাইরয়েডের জন্য থাইরোনম বা থাইরক্সিনের আপনার ইয়ে অনুযায়ী, আপনার এক্সপেকটেশন অনুযায়ী একটা ডোজ দেওয়া হয়, হাইপার বা হাইপো এই ধরনের। তো এইগুলো ধীরে ধীরে আমরা কিন্তু ওষুধ ছাড়াই, কোন রকম ওষুধ ছাড়াই, আপনারা কোন রকম সাপ্লিমেন্ট ছাড়াই, কোন রকম ওরাল মেডিসিন বা ওরাল সাপ্লিমেন্ট ছাড়াই, পুরোটাই অর্গানিক ওয়েতে, হিলিং প্রসিডিওরের থ্রুতে আমরা কিন্তু এটা ভালো করি। আমি আপনাদের অনুরোধ করব, যারা যারা আমরা বাড়িতে সকলেই প্রায় বিভিন্ন রকম প্রবলেমে ভোগে, তো আপনারা সকলেই আসুন, আপনাদের প্রবলেম গুলো শেয়ার করুন, আমরা একটা রিজনেবল কস্টে আপনাদের এই সমস্যাগুলো দূর করি। আশা করছি আপনাদের ভালো লাগলো, এবং এই ধরনের ভিডিও আপনাদের ক্ষেত্রে অনেক ভালো এফেক্ট দেবে। এবং আরো বেশি কিছু জানতে, যে যোগ বিষয়টা আরো ভালো করে জানতে, কোন সমস্যার জন্য কি ধরনের এক্সারসাইজ বা যোগা করা উচিত, আপনারা দয়া করে ভিডিওটি ভালো করে দেখুন, অন্যদের শেয়ার করুন, এবং সাথে সাথে লাইক এবং সাবস্ক্রাইব করুন। সাথে যদি কিছু বলার থাকে আপনারা দয়া করে কমেন্ট বক্সে বলুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।